যে এগুলো দেখছো না, এগুলো থার্মোকলের পাতায় দিদি হাতে এঁকে বানিয়েছে। আর সকালে উঠেই আমার যা অভ্যাস, 1 কাপ গরম আদা এলাচ দেওয়া চা নিয়ে ছাদে গেলাম। দেখো জাস্ট চারপাশটা কীরকম জঙ্গল, পাখির ডাক শুনতে পাচ্ছ তোমরা? মানে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা বাড়ি। এক সময় না এত গাছপালা ছিল না জানো, তখন এই যে প্রাচীরটা টপকে আমি ওপারে যেতাম গাছের আম পাড়তে। আস্তে আস্তে কেমন করে প্রচুর গাছপালা হয়ে গেছে। আমি না এখানে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটু চা খাবো, বেশ হালকা হালকা হাওয়াও দিচ্ছে। গুড মর্নিং। আর ক্যামেরায় তাকানোর বিষয়টা না আমার কাছে এখনো আয়ত্তে আসেনি, সো প্লিজ ইগনোর করো। আর আচ্ছা, আমার তালের লুচি আর তালের বড়ার রেসিপিটা তোমরা সবাই দেখেছো শর্টসে? যদি এখনো না দেখে থাকো গিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে সবার। এই যে কত তাল গাছ দেখেছো, তালগুলো সব পেকে আছে। কিছুক্ষণ পর মা নিচে খেতে ডাকলো, দুধ দিয়ে আম দিয়ে মুড়ি। এটা না জাস্ট খেতে অমৃত। অল্প একটু আখের গুঁড়ো আমি নিয়েছিলাম। পাশে না দিদি আর বাপিও খাচ্ছিল। আমি বেরোবো বাপির সাথে, আর দিদি যাবে স্কুলে। এই যে কমলা রঙের বাড়িটা দেখছো, একে নিয়ে না আমার কত স্মৃতি। এটা হচ্ছে আমার স্কুল, দিদির স্কুল, আর দিদি এখন এখানে শিক্ষিকাও বটে। বাড়ি ফিরে এসে দুপুরে খেতে বসলাম। মা বানিয়েছিল শাক, মোচা আর মাটন। এটা আগের ছিল, আর ভাত। বাড়ি গেলে খাওয়া দাওয়াটা জাস্ট জমে যায়, তাই না? এটা কি মা? হ্যাঁ, বাড়ির অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে। হ্যাঁ, কারণ আছে একটা। তার মা বলল চল তোকে গাছ দেখিয়ে আনি কিছু। পাখির থেকে বাঁচানোর জন্য মা এইভাবে পাকা পেঁপেগুলো বাঁচাচ্ছে দেখো। দিদি কয়েকটা কারি পাতা তুলে নিয়ে যাই। হয়েছে গো এদিকে, পুঁই হয়েছে অনেক। পড়ানোর ফাঁকে ফাঁকে না প্রচুর হাতের কাজও করে। আরও এখানেও একটা কাজ করছে অলরেডি। এই যে বালিশের কভার হচ্ছে এখানে। তো এই শীটটা কেটে বালিশের কভারের সাইজে কেটে নিয়ে ওর ওপরও পেন্ট করে করে করছে। তো এটা হবে বালিশের কভার, যেটা ও সামহাও গিফট করবে কাউকে। দিদির করা হাতের রং দিয়ে এগুলো দিদি বানিয়েছে। আর জামাটা হচ্ছে ছিট কাপড় কেটে করানো। প্রিন্টগুলো প্রত্যেকটা দিদির করা। এখানে লাল লেসটা এভাবে বসানো হয়েছে। আর এই হচ্ছে পুরো জামাটা, যেখানে কাজগুলো সব দিদির করা, বাদ বাকি জামাটা তো কাটানো হয়েছে, ঝালরগুলো বসানো হয়েছে আলাদা করে লাল। এটা হচ্ছে গোটা জামাটার লুক। চলো আর তোমাদের সাথে আরেকটা শাড়ি দেখাই। এই দেখো, এই পিওর সিল্ক শাড়িটা কেনা, তার উপর দিদি এই কাজগুলো করেছে সুতোর, যেটা প্রায় দিদি 9 মাস ধরে করেছে। প্রথমে তোমরা মেবি দেখতে পাচ্ছ ওপরে আমি স্টিচিংয়ের প্রথম স্টিচ শুরু করার ছবিটাও দিয়ে দিয়েছি। আর তারপরে ফাইনাল কাজ হচ্ছে এটা, যেটা ও 9 মাস ধরে ফাইনালি করেছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন,
আর বাদ বাকি অল ওভার শাড়িতে নিচে এই যে দুটো বর্ডার সাইডে এরকম কাজ করেছে, আর ভেতরে এরকম ফ্লাওয়ারের ছোট ছোট মোটিভ দেওয়া আছে। আর বাদ বাকি পাড়ের দুদিকেই পাড়ের অংশে এইটা। এই যে গোটা শাড়িটা আমি কোনোভাবে দেখানোর একটা চেষ্টা করলাম তোমাদের। আর এটা তো আঁচলের পোর্শন যেটা তোমাদের দেখালাম। কালারটা না মাস্টার্ড কালার শাড়িটার, পিওর সিল্ক। যে এটা একটা বেডশিট, যেটা কাপড়টা ছিল এরকম সাদা, আর তার ওপর না এই লাল কাপড়, তার ওপর এই লাল কাপড় এইভাবে শেপ করে কেটে কেটে বসানো হয়েছে। জানি না বুঝতে পারছো কি না, এই যে কেটে কেটে এখানে স্টিচিং করে বসানো হয়েছে। এটা হচ্ছে গোটা চাদরটা, একটা বেডশিট যেটাকে এভাবে বানিয়েছে, আর এই যে স্টিচিং করে বসিয়েছে। আমি তোমাদের দিদির জিনিসগুলো দেখাচ্ছিলাম, তো মা বললো এই শাড়িটাও দিদি করেছে, তো দেখা, এটাও দেখা। তো এখানে তোমরা দেখো, মাকেই বললাম বলতে যে কিভাবে করেছে শাড়িটা। এটা মা তোমাদের এক্সপ্লেন করে বলছে কিভাবে। দেখো দিদি করেছে বসে এই আঁচলটা যেমন সেলাই করে ফেলছে। এই শাড়িটা কিভাবে করা হয়েছে জানিস? একটা শাড়িটা কেনার পর একটা গামছা কেটে কেটে এই শাড়ির উপর বসানো হয়েছে। এই পাটটা, হ্যাঁ এই পাটটা এইখানে গামছাটা কেটে কেটে বসানো হয়েছে, আর গামছারই আবার ছোট্ট ছোট্ট টুকরো কেটে এগুলো ভাঁজ করে করে সেলাই করা হয়েছে, তার উপরে একটা শাক বসানো। এগুলো সেলাই করে বসিয়েছে? হ্যাঁ এগুলো সেলাই করে ওই একই গামছারই। বাহ। তার উপরে একটা করে এমনি শাক দেওয়া। আর ভেতরে কিছু কাজ করেনি? হ্যাঁ ভেতরে পুরো বডিটাই এইভাবে কাজ করা আছে, পুরো বডিটাই এইভাবে কাজ করা আছে। বাহ। আর এইগুলোই ছোট ছোট কড়ি, এগুলো কিনতে পাওয়া যায়, যেগুলো এই দুদিকে সাইডে ফুটো থাকে, ওর ভেতর দিয়ে সুতো ঢুকিয়ে এ করেছে। বাহ।